আজকে একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনে আমরা একটা বিশেষ গন্তব্যস্থলে যাচ্ছি। আজকের দিনটা হলো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আমার শ্বশুর বাড়িতে। সাথে আমার যাচ্ছে 2 ছেলে আর আমার গিন্নি। দীর্ঘদিন ধরে আমি বাইরে কাটিয়েছি, তাই এই জামাই ষষ্ঠীটা সেলিব্রেশন করা সম্ভব হয়ে ওঠেনি। আবার কলকাতায় যখন আমি ফিরে আসলাম, তখন আমার শ্বশুরমশাইয়ের অকাল প্রয়াণে আমাদের এই জামাই ষষ্ঠীটা সেলিব্রেশন করার ইচ্ছেটাই চলে গেল। তো আজকে অনেক দিন পরে একটা ছুটির দিন, আর শাশুড়ি মার বলাতে আমরা আবার চললাম আজকে জামাই ষষ্ঠী সেলিব্রেশন করতে বোলপুরের উদ্দেশ্যে। এখন সকাল 6:30 বাজে। আমরা বেরিয়ে পড়লাম বাইপাস দিয়ে বোলপুরের উদ্দেশ্যে। আমরা এখান থেকে বাইপাস দিয়ে এখন যাচ্ছি, আর আমাদের এই বোলপুরের রোড ট্রিপটা বাইপাস হয়ে সেকেন্ড ব্রিজ দিয়ে আমরা গুসকরা হয়ে যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক রাস্তাতে কী অবস্থায় আর কীরকম আছে। ভোরবেলা মনোরম পরিবেশে যেতে যেতে আমাদের গাড়িটা আস্তে আস্তে রুবি মোড় ক্রস করলো। রুবি মোড় ক্রস করার পরে আরেকটু গিয়ে গাড়িটা মা ফ্লাইওভারে চেপে গেল। এই মা ফ্লাইওভারের একটা বৈশিষ্ট্য আছে, এটি ভারতবর্ষের 4র্থ বড় ফ্লাইওভার। এর টোটাল লেন্থ সিগন্যাল লেস অ্যারাউন্ড 7.5 কিলোমিটার, আর র্যাম্পের সাথে মিক্স করলে এটা অ্যারাউন্ড 9.2 কিলোমিটার। এইখানে ডাইভারশন আছে, যেদিকে পার্ক সার্কাস নামারটা সেখানে ডান দিকে নেমে চলে গেল, আমরা বাঁ দিকে এজিসি বোস রোড ধরে চলে যাব। মা ফ্লাইওভার থেকে নেমে কিছুটা যাওয়ার পরে আমরা বিদ্যাসাগর সেতু যাওয়ার জন্য র্যাম্পে চেপে গেলাম, আর আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম টোল বিদ্যাসাগর সেতু। এই বিদ্যাসাগর সেতুর অপর নাম হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। এটাও গঙ্গার উপরে আমাদের হাওড়া আর কলকাতাকে কানেক্ট করছে। এই বিদ্যাসাগর সেতু আমাদের ফার্স্ট টোল অ্যারাউন্ড 20 কিলোমিটার্স ফ্রম মাই হাউস, আর এই বিদ্যাসাগর সেতুর টোল প্রাইস হলো 10 রুপিস। আমরা এখন সাঁতরাগাছি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সাঁতরাগাছি সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা বৃহত্তম স্টেশন, আর ইন নিয়ার ফিউচারে আশা করি সমস্ত সাউথ ইস্টার্নের ট্রেনগুলোই সাঁতরাগাছিকেই ডিপেন্ড করে চলবে। হাওড়া রেলওয়ে স্টেশনটা হলো ইস্টার্ন রেলের, আর ইস্টার্ন রেলের ওখানে অনেক বেশি প্রেশার, তো সেই জন্য সাঁতরাগাছি শালিমার এটাকে সাউথ ইস্টার্ন রেলওয়ে তাদের মেইন হাব করার চেষ্টা করা হয়েছে। এখনও অনেকে দক্ষিণের বা অনেক ট্রেন পুরীর দিকে সাউথ ইস্টার্ন রেলের এই সাঁতরাগাছি স্টেশন থেকেই স্টার্ট করছে। এর প্ল্যাটফর্মগুলো অনেক বাড়ানো হয়েছে, পার্কিং প্লট বাড়ানো হয়েছে, আরও মডিফিকেশন চলেই যাচ্ছে সাঁতরাগাছি। যখন সম্পূর্ণ হয়ে যাবে দেখা যাবে এখান থেকে আমরা সাউথ ইস্টার্ন রেলওয়ের যত গাড়ি, যেরকম দক্ষিণের দিকে চেন্নাই, ব্যাঙ্গালোর বা মুম্বাই, উড়িষ্যা, সব এখান থেকেই আমরা ধরব। বিদ্যাসাগর সেতু ক্রস করার পরে আমাদের সেকেন্ড টোল পড়বে ডানকুনি টোল ব্রিজ। সেটার প্রাইস 75 রুপিস, আর এখান থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড 19 কিলোমিটার্স ফ্রম বিদ্যাসাগর সেতু টোল। আমাদের জার্নির মধ্যে এখনো 1 আওয়ার তো হয়ে গেছে, অ্যান্ড আমরা সিঙ্গুর পৌঁছাবো এখন অ্যারাউন্ড 7 কিলোমিটার এখান থেকে দূরে। তো আমাদের কিছু ব্রেকফাস্টও করা হয়নি, একদমই খুব সকালবেলায় বেরিয়ে গেছিলাম। তো এবার আমরা করব ব্রেকফাস্ট সিঙ্গুরে, দেখি কিছু পাওয়া যায় কিনা ভালো খাবারের জন্য, আর যদি ভালো না পাওয়া যায় তাহলে আমরা বর্ধমানে ট্রাই করব, আর বর্ধমানেও যদি না পাওয়া যায় তাহলে গুসকরা। আর গুসকরাতে যদি কিছু না পাওয়া যায় তাহলে দিদার কাছে গিয়ে খাবো। হ্যাঁ, সিঙ্গুরে আমরা এখন প্ল্যান করছি এখানে একটা ব্রেকফাস্ট করার। দেখা যাক, সামনে একটা রেস্টুরেন্ট আছে। কি করছো জয়তী তুমি? জয়তী অনেকদিন পর বোলপুর যাচ্ছে গাড়িতে, ম্যাক্সিমাম সময় জয়তী যায় ট্রেনে, বাট এবার সবাই একসাথে প্ল্যান করেছে গাড়িতে করে যাবে। এখন যতক্ষণ না পৌঁছাচ্ছি আমি টেনশনে আছি, বুঝতে পারছি না মানে কতটা। আশা করছি এখনো পর্যন্ত ঠিক আছি, দেখা যাক লাস্ট অবধি কি থাকে। আজকে জামাই ষষ্ঠী স্পেশালে আমি যে শ্বশুর বাড়ি যাচ্ছি তার মাঝখানে আমাদের পৌঁছতে দেরি হবে, তো সকাল থেকে খিদে পেয়ে গেছে, সকাল না খেয়ে সবাই বেরিয়েছে।
তো আমরা টার্গেট করে রেখেছিলাম যে কোনো একটা জায়গায় এসে দাঁড়াবো। তো ম্যাপে দেখালো যে সিঙ্গুরের কাছেই হোটেল লাবণ্যটা একটা স্ট্যান্ডার্ড হোটেল আছে, তো রোড সাইড ধাবা বা রেস্টুরেন্ট বলা চলে। তো আমরা দেখছি এদের ব্যবস্থাও ভালো আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, একটু ফ্রেশও হয়ে যাব আর ওয়াশরুম ইউজ করে দেন আমরা এখানে এখন ব্রেকফাস্ট করে আগার আমাদের জার্নি স্টার্ট করব। লেটস সি কি ভালো খাবার পাওয়া যায় এখানে। হোটেল লাবণ্যতে চলে এসেছি। তো এদের সার্ভিস দেখলাম খুবই ভালো, কারণ আমাদের অর্ডার দেওয়ার সাথে সাথেই চলে এসছে। আমরা ভ্যারাইটিস সব ডিশেস নিয়েছি, সাথে সব কিছু একটু টেস্ট করা যায়। তো তার মধ্যে আমাদের আছে আলু পরাঠা আছে, দেন ইডলি বড়া আছে, বড়াটা সাম্বারের মধ্যে চুবানো আছে, আর ছোলে ভটুরের সাইজটা কিন্তু বিশাল, আর ধোসার সাইজটা বাট এদের একটা জিনিস দেখলাম যে এরকম কোয়ান্টিটি বা এরকম কোয়ালিটিতে আইটেম দিয়েছে, সেই তুলনায় এদের প্রাইসটা সত্যি ভেরি চিপ। আমি নিয়েছি ছোলার ডাল আর রাধাবল্লভী, যেটা হচ্ছে বাঙালির একদম খুব ফেভারিট ব্রেকফাস্ট। আর ওরা সব কিছু সাউথ ইন্ডিয়ানও গেছে, বাট আমরা রিসেন্ট কেরালা ঘুরে আসার পরে আমারও ফেভারিট ছিল ধোসা, বাট এখন আমাকে আর অত ভালো লাগে না। আমি ওই জন্য পুনরায় বাঙালির মতো লুচি আর ছোলার ডাল, ভালো, খুব টেস্টি। মানে সকালে খুব খিদে পেয়েছিল, আর এখানে ছোলে ভটুরে যে সাইজটা, আমার মুখ থেকে বড় সাইজ ছোলে ভটুরে। আমি খাচ্ছি মাথা এটাও খেতে ভালো। মানে আমি ওই লোকেদের জন্য আমার একদম রেসপেক্ট নেই যারা টাকা দিয়ে ধোসা খায়, মানে খুবই ভালো। আমি এদের একটা তন্দুর চা অর্ডার করেছি, লেখা লেটস সি তন্দুর চা কেমন লাগে। চিনি কম দিতে বলেছিলাম, চিনি কম দিয়েছে, ঠিক আছে। তন্দুর চা আমি দেখেছি ভাঁড়টাকে পুরো গরম করে তার মধ্যে চাল দিলে করা হয়, তো খারাপ নয়, ভালো। কাপ ভাড়ে চা, এটা হচ্ছে আমার একদম নস্টালজি। আমি যেখানেই যাই আমি কিন্তু সবসময় চেষ্টা করি এক কাপ ভাড়ে চা খেতাম। আমাদের খাবার হয়ে গেল, এখান থেকে বেরিয়ে এখন আমরা আবার বোলপুরের জন্য স্টার্ট করব। এখান থেকে দেখাচ্ছে 122 কিলোমিটার, 122 কিলোমিটার মানে অ্যারাউন্ড 11:30টার মধ্যে আমরা পৌঁছে যাব যদি দাঁড়িয়ে গেলেও। খুবই গরম আজকের দিনটা, আর তার মধ্যে আমরা এই রোড ট্রিপটা করছি। বাট একটা জিনিস যেটা আমি রিয়েলাইজ করলাম যে মানে কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার যে রাস্তাটা, সেটা খুবই ভালো। এই রোড ট্রিপটা করতে কোনো কষ্ট তো এখনও অবধি হয়নি, বাট আগে দেখি যে আরও কেমন আসে, কেন যে এবার বর্ধমানে পরে কি হবে বা ঘুষ করার পরে কি হবে যদি ওই রাস্তা দিয়ে যাই, তো সেটা আমার দেখার আছে। তো দেখা যাক কেমন হয়। কিন্তু শক্তিগড়ে আমরা দাঁড়াবো, অ্যান্ড শক্তিগড়ের ল্যাংচাটা আমরা এবার দেখবো, যে বিকজ অনেক শুনেছি শক্তিগড়ের ল্যাংচা। এবার প্রথমে আমি গিয়ে দেখবো যে কি হয় অ্যাকচুয়ালি দিয়ে শক্তিগড়ের ল্যাংচা। এখন আমরা এসে গেলাম পালসিটের টোল প্লাজাতে। এটা 2005 থেকে চালু হয়েছে, আর এটার টোল প্রাইস হলো 110 টাকা, একটু বেশি বাকি দুটো টোলের থেকে। বর্ধমান এখান থেকে আরও 35 থেকে 40 কিলোমিটার। আর বর্ধমান আমাদের তো বিখ্যাত ধান চালের জন্য। তো এখন আমরা যখন যাচ্ছি রাস্তার ধারে কিছু বিল্ডিং আছে, তারপরে শুধু মাঠ ক্ষেত ভরে রয়েছে। তো শক্তিগড় আসছে 13 কিলোমিটারের মধ্যে, অ্যান্ড আমরা প্রায় 101 কিলোমিটার মতো কভার করে নিয়েছি। আমরা এখন শক্তিগড়ের মোড়ে দাঁড়িয়ে আছি। তো এখানে একটা ল্যাংচা নিলয় আছে, তো ল্যাংচা নিলয়ে দেখি কি পাওয়া যায়। তো আমরা একটা ল্যাংচা টেস্ট করা যাক, এদের ল্যাংচা হচ্ছে বিখ্যাত। ল্যাংচা নিলয়, এগুলো কত করে দাদা ল্যাংচা? এটা আপনার 30 টাকা পিস, হ্যাঁ এটা 20 টাকা পিস, এটা 10 টাকা পিস। আচ্ছা, খেতে কোনটা ভালো হয়? সবই খেতে বলে, একটু খোয়া দেওয়া আছে অনেক। এটাকে গোটা 10 প্যাক করে দেবেন, একটু ভালো করে প্যাক করবেন, লিক না হয় যেন। ল্যাংচা নিলয় থেকে ল্যাংচা নিলাম, এটার পার পিস হলো 20 টাকা। এটা সিল প্যাক করে দিল,
এখন খাবার ইচ্ছা নেই বলে আমরা এটাকে প্যাক করে নিলাম, বাড়িতে যাচ্ছি। সেই বাড়িতে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে ওখানে খাওয়া যাবে, দেখা যাক। তো আমরা এখন শক্তিগড়ে আছি, অ্যান্ড শক্তিগড়ের ল্যাংচা নিয়ে নেওয়ার পরে শক্তিগড়ের একটা পেট্রোল পাম্প থেকে আমরা নিজের তেল ভরিয়ে নিলাম। অ্যান্ড এবার আমরা নিজের জার্নিটাকে আবার শুরু করব। এবার পৌঁছাবো বর্ধমান, অ্যান্ড তারপর গুচকরা হয়ে তারপর শান্তিনিকেতন। হোপফুলি এখন অবধি ভিডিওটা যতটা চলছে ভালো লাগছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখন অবধি, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড চলো পুরো ভিডিওটাকে শেষ করা যাক। এখন আমরা বর্ধমানে ঢুকে গেছি। তো বর্ধমান হচ্ছে বিশাল, মানে বর্ধমানের আশপাশে যখন আমরা যাব দেখবে প্রচুর কোল্ড স্টোরেজ আছে, কারণ এখানে আলু সমস্ত এই স্টোরেজে রাখা হয়। বর্ধমানে নবাবহাট দিয়ে যখন আমরা ওভারব্রিজ থেকে নিচে দিয়ে বর্ধমানের দিকে ঢুকে গেলাম, তখন আমরা দেখতে পেলাম 108 শিব মন্দির। তো আমরা এখন নিজেদের বোলপুর রোড ট্রিপটা করছিলাম, অ্যান্ড বর্ধমানে এসে দেখছি যে এখানে একটা বহুত ফেমাস 108 শিব মন্দির আছে। তো ভাবলাম যে একবার দাঁড়িয়ে এখানে দেখেই নিই একবারে, তো রোড ট্রিপের মধ্যে আর একটু এক্সাইটমেন্ট চলে আসবে। তো এবার যাওয়া যাক অ্যান্ড দেখা যাক এই 108 শিব মন্দিরটাকে। এখানে টিকিট সিস্টেম আছে, তো টিকিটটাকে কেটে নিই, তারপর ভেতরে ঢোকা যাক। চলো। এদের এখানে জুতো রাখার জন্য একটা স্পট আছে, নিজে বাইরে রাখতে পারবে, এখানে কিছু করা হবে না। আর মন্দির পরিষ্কার করার জন্য এখানে একটা 2 টাকা করে পার হেড একটা টিকিটের ব্যবস্থা করা আছে, যেটা ভালো। মন্দিরটাও ক্লিন থাকবে, সারাউন্ডিংটাও ক্লিন থাকবে, মন্দির প্রাঙ্গণটাও পরিষ্কার থাকবে। তো এখানে আছে পুরো 108টা শিব মন্দির যেমন বলেছিলাম, অ্যান্ড এখানে 108টা ডিফারেন্ট রকমের শিব আছে এখানে। এতে 108টা ছোট ছোট মন্দির আছে, আর এটা হিস্টোরিক্যাল অনেক সিগনিফিকেন্ট আছে। অ্যারাউন্ড 1788 খ্রিস্টাব্দে রানী বিষ্ণুকুমারী দেবী ও রাজা তেজচন্দ্র বাহাদুর এইটি বানানো করিয়েছিলেন। এখানে হচ্ছে শিবলিঙ্গগুলো এক একটা নাম আছে, তীব্রতাবা। তো এতগুলো নাম তো আমরা জীবনে শুনিনি, যেহেতু 108টা শিবের নাম আছে সেই নামকরণ করা হয়েছে। আর অদ্ভুত জিনিস হচ্ছে যে 108টাই শিব মন্দির আলাদা করে করা আছে, যেটা আমরা দক্ষিণেশ্বরেও দেখেছি যে 3টে 4টে 8টে থাকে, এখানে 108টা। আর সুন্দর মেনটেন করে আছে, একটা সামনে একটা পার্ক আছে, একটা ঝিলও আছে। এই মন্দিরগুলো একটা জপমালার পুঁথির মতো অ্যারেঞ্জ করা আছে। এই মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। মন্দিরটা এখন রিনোভেট করে রাখা হয়েছে, খুব সুন্দর করে ভেতরে সাজানো হয়েছে। দীর্ঘদিন আমি নাসিকে ছিলাম, নাসিকে একটা ত্রম্বকেশ্বর টেম্পল আছে, অনেক পুরনো। সো অনেকবার আমরা দেখেছি। তো এখানেও এই হচ্ছে আমাদের ত্রম্বক, তো এই জন্যই ত্রম্বকেশ্বর শিব। অ্যান্ড এটা বর্ধমানের মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট, বলতে গেলে কি ফেমাস প্লেস টু ভিজিট। অ্যান্ড তোমরাও যদি শান্তিনিকেতন রোড ট্রিপ করো অ্যান্ড বর্ধমান থ্রু যদি আসো, দেন দিস ইজ আ মাস্ট ভিজিট প্লেস। খুবই ভালো একটা জায়গা অ্যান্ড খুবই ভালো একটা মন্দির এখানে। এটা হলো 108 শিব মন্দির। তো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখে আসলাম, বাট এখানে দাঁড়িয়ে যে পুজো দেবার সেই সময়টা তো এখন আমাদের নেই, তাই আমরা চলে যাচ্ছি। তাই এটা আমরা জাস্ট একটা এক্সট্রা পাওনা হিসাবে আমরা দেখে নিলাম, আর কিছু না। সো আমাদের 108 শিব মন্দির দেখা শেষ হয়ে গেছে, অ্যান্ড এবার আমরা বর্ধমান থেকে শান্তিনিকেতনের জন্য রওনা দিয়ে দিয়েছি। আর মাত্র 50 কিলোমিটার বেঁচে আছে, অ্যান্ড 1.5 ঘন্টা মতো অ্যান্ড 1 hour 30 minutes মতো লাগবে ম্যাক্সিমাম। 108 মন্দিরটা ক্রস করার পরে আমাদের মনে টেনশন হচ্ছিল যে তালিতের রেলগেটটার কি হবে। এই আমরা এখন যে তালিত রেলগেটের পাশে এখানে একটু জ্যাম থাকে, তার কারণ হচ্ছে এই তালিত একটা রেলগেটটা হচ্ছে তালিত মেন লাইনের উপর পড়ে। মেন লাইন বলতে কলকাতা থেকে দিল্লি যে রাস্তাটা, মেন রাস্তা, বর্ধমানের পরেই তালিত স্টেশন। তো এই রাস্তাটা ক্রস করছি আমরা এখন সেই মেন লাইন দিয়ে। আর মেন লাইন দিয়ে আমরা, তোমরা জানো, সবসময় ট্রেন চলে। তো সেই রেলগেটটা খোলা পাওয়া একটু চাপের, সেই জন্য এখন একটা ওভারব্রিজ হচ্ছে, তবে সেটা হতে এখনও সময় লাগবে। দেখতে পাচ্ছি ওভারব্রিজের কাজ হয়েছে, কিন্তু সময় লাগবে। তো সেই জন্য এখানে এই জায়গাটা আগের থেকেই গুগল ম্যাপে লালই দেখাচ্ছিল। তো দেখি কতক্ষণে, গাড়িটা তো স্মুথ ধীরে ধীরে চলছে। এটা পার হয়ে গেলে চাপ নেই, কিন্তু এইটা পার হওয়া চাপ, কারণ একবার রেলগেট পড়ে গেলে মিনিট 15 মতো দাঁড়িয়ে যেতে হয় এখানে। দেখি কতক্ষণের মধ্যে আমরা এই রেলগেটটাকে পার করতে পারি। রেলগেট পড়বে তার প্যাপে শুরু করে দিয়েছে, কিন্তু আমরা পেরিয়ে গেছি। বাহ, খুবই লাকি আজকে আমরা, খুবই লাকি। অ্যান্ড এই তো ফাইনালি আমরা পার করে গেছি,
খুবই ভালো। ফাইনালি আমরা পার করে গেছি অ্যান্ড আমাদের লাকটা খুবই ভালো ছিল যে একবারের মধ্যে পার করে গেছেন। এখনই রেলগেটটা পড়ার সাইরেন দিতে শুরু করে দিয়েছে। যদি এখানে যদি একটু দাঁড়াতে হতো তাহলে অনেকক্ষণ দাঁড়িয়ে যেতে হতো আর আমাদের আধা ঘন্টা অবধি ডিলে হয়ে যেতে পারতো, বাট এখন আর ডিলে হবে না। আর আমরাও আরামসে বেরিয়ে গেছি, এবার চিলভাবে বাকি ট্রিপটা করা যাক। হ্যাঁ, এই তালিতের এই রেলগেট এখানে সবসময় জ্যাম হয়। আর এখানে যেখানে ওভারব্রিজের কাজটা চলছে, যেদিন এই ওভারব্রিজের কাজটা শেষ হয়ে যাবে তখন স্মুথ জার্নি হয়ে যাবে, কিন্তু ততক্ষণ অবধি তো খুবই চাপের ব্যাপার আছে। জাস্ট সাইডের সিনিক ভিউটা দেখো, লাইক জাস্ট দেখো, লাইক দারুণ। তো আমাদেরকে এখন 34 কিলোমিটার একদম স্ট্রেট যেতে হবে এই রাস্তাটা ধরেই, তাহলে আমরা শান্তিনিকেতন পৌঁছে যাব। এখানে অনেক বেশি বাম্পারস আছে আর বাম্পারগুলো খুবই উঁচু উঁচু বাম্পার, তো তার জন্য আমরা খুবই ফুল স্পিডে গাড়ি চালাতে পারছি না, মাঝে মাঝে ব্রেক লাগিয়ে লাগিয়ে এই বাম্পারগুলোকে পার করতে। যেমন এই যে এখন আরেকটা পার করলাম, মানে তার জন্য আমরা ফুল স্পিডে যেতে পারছি না, তার জন্য অনেকটা টাইম নষ্ট হচ্ছে। তো এখানে জানি না বাম্পারগুলো এরা নিজেরাই লাগিয়ে নিয়েছে গ্রামের লোকরা, অ্যান্ড বাম্পারের সাইজও ঠিক নেই। তো যে যেমন বাম্পার বানিয়েছে, কোনো কোনো সময় আমাদের গাড়ির নিচে টাচ হয়ে যাচ্ছে বাম্পার, কোনো কোনো সময় টাচ হচ্ছে না, আলাদাই ব্যাপার। বাট সিনিক ভিউটা খুবই সুন্দর। আমরা গুসকরার কাছাকাছি চলে এসেছি, অ্যারাউন্ড 6 কিলোমিটার হলো গুসকরা, আর বোলপুর 32 কিলোমিটার। দিদা বারবার জিজ্ঞেস করছিল যে কত দূর। হ্যাঁ, আমাদের একটু মানে বেশি টাইমই লেগেছে, কারণ যে আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি, তারপর আরামসে এসেছি। এর থেকে অনেক কম টাইমে কভার হয়ে যায়, বাট আমাদের খুব মজা আসছে এই ট্রিপটার মধ্যে। অ্যান্ড ফাইনালি আমরা গুসকরাও ঢুকে গেছি। এখানে বোর্ডটা চলে গেল, তুলতে পারিনি, বাট গুসকরাও ঢুকে গেছি। অ্যান্ড এবার এসেই যাবো শান্তিনিকেতন। এটা হচ্ছে আমাদের অজয় নদী, আর এই অজয় নদী বীরভূম আর বর্ধমান দুটো ডিস্ট্রিক্টকে পুরো আলাদা করেছে। দেখো অজয় নদীর এই পারটা পুরো হচ্ছে বর্ধমান, আর আমরা ওইদিকে যাব এখন বীরভূম, বোলপুর যাব। তো এটাই হচ্ছে আমাদের ডিভাইডার। ওই পাশে হচ্ছে রেল লাইন, তো ওই রেল লাইনটা দিয়ে আমরা যাব, মানে বোলপুর যাওয়ার জন্য সমস্ত ট্রেন ওই রেল লাইনটা দিয়ে যাওয়া হয়। আর এটা হচ্ছে রোড সাইড বাই সাইড। যারা তোমরা এই আমাদের মতো গাড়িতে আসবে তারা এই রাস্তাটা দিয়ে যাবে, বোলপুর পৌঁছাবে। আর যারা ট্রেনে আসছো তারা তো ওটা দিয়ে যাবে, কোনো ব্যাপার নেই, কিন্তু সবাই আমরা এই অজয় নদী ক্রস করেই বোলপুর পৌঁছাবো। তো এখন আমরা একটা রোড সাইডে দাঁড়ালাম, বিকজ খুব জল তেষ্টা পেয়েছিল। অ্যান্ড দেখলাম কি এখানে একটা গন্নে কা জুস বিক্রি হচ্ছে। ফাইনালি गन्ने का जूस, बड़ा गिलास, 20 रुपए मोमेंट। काकू दाओ तो। সো আমরা বলতে গেলে বোলপুর শান্তিনিকেতন ঢুকে গেছি, আর একটু গেলেই আমরা নিজেদের বাড়ি পৌঁছে যাব, নিজের দিদার বাড়ি। সো এটা হলো বোলপুর মিউনিসিপ্যালিটি অফিস, অ্যান্ড এখানে আমরা নেমে যাব। অ্যান্ড আমাদের ভিডিও হচ্ছে শেষ এখানে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আমাদের শান্তিনিকেতন ট্রিপ হলো শেষ। এই যে আমাদের তাল গাছ।